গো, তুমি এখনো এখানে বসে আছো? ঘরে বাজার কিচ্ছুটি নেই, যাও যাও উঠো। আরে আরে যাচ্ছি যাচ্ছি বাবা, তুমি বলো কি কি আনতে হবে বলো। সবজি আনবেই, আর অনেক বড় দেখে একটা ভেটকি মাছ আনবে, কেমন? ঠিক আছে, যাও যাও, তুমি আমার বাজারের ব্যাগটা নিয়ে আসো। ঠিক আছে, আমি বাজারে ব্যাগটা নিয়ে আসছি, তুমি আসো আমার সাথে সাথে আসো। সেদিন ভুলু বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যায়, কিন্তু সে জানে না তার জন্য সামনে কি অপেক্ষা করছে। গ্রামের রাস্তা দিয়ে ভুলু হাটের দিকেই যেতে থাকে। ভুলু গ্রামের হাটে পৌঁছায়, কিন্তু এ তো অবাক কাণ্ড। হাটে এত দোকানপাট থাকা সত্ত্বেও কি লোকও সেখানে নেই। কিন্তু ভুলু কোনো লোক না থাকা সত্ত্বেও কার সাথে যেন কথা বলছিল। এক পর্যায়ে ভুলু সেখানে বসে অপেক্ষা করে। তারপর কেউ একজন যেন তাকে একটি মাছ দিয়ে যায় এবং সেটা নিয়ে সে বাড়ির দিকে যেতে থাকে। ভুলু তো বাড়ির দিকে ঠিকই যাচ্ছিল, কিন্তু সে জানে না সামনে এক অশরীরী আত্মা তার জন্য অপেক্ষা করছে। ভুলু মাছ নিয়ে সেই বাঁশবাগানের দিকেই যেতে থাকে। হাঁটতে হাঁটতে ভুলু কিছু একটা আঁচ করতে পারে। সে পিছনে ফিরে তাকায়। ভয় পেয়ে ভুলু বলল, কে 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 ওখানে? তখনই ভুলু দেখলো এক ভয়ঙ্কর অশরীরী আত্মা ওর ভয়ঙ্কর চেহারা নিয়ে ওর দিকে এগিয়ে আসছে। এটা তখন বলল, এই মাছটা আমাকে দিয়ে দে, নয়তো তোর ঘাড় মটকে আমি খেয়ে নেব। ভুলু কিছু বুঝে ওঠার আগেই পেতনিটা তাকে ভয় দেখায়। ভুলু জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। পেতনি তখন ধীরে ধীরে ভুলুর দিকে এগোতে থাকে। পেতনিটি তার মায়া দিয়ে মাছটি হাতে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। ভুলুর জ্ঞান ততক্ষণে ফিরেছে। সে দৌড়ে বাড়ির দিকে চলে যায়।